আজকে আমরা দশম শ্রেণীর নবভারতী প্রকাশনীর দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক নৈর্ব্যক্তিক প্রশ্ন, মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরম স্কেলে উত্তর হবে অপশান বি 298 ডিগ্রি কেলভিন। কারণ 25-এর সাথে 273 যোগ করতে হবে, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু হচ্ছে 273 কেলভিন। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 প্লাস 25, তার মানে হচ্ছে 298 কেলভিন। 2, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা আমরা বুঝি 1 গ্রাম অণু গ্যাসে ওই সংখ্যা ড্যাশ থাকে। উত্তর হবে অপশানে অণু। 3, তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব। উত্তর হবে অপশান সি, বৃদ্ধি পায়। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ড্যাশ। উত্তর হবে ব্যস্তানুপাতিক। 2, গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাস অণুর বেগ ড্যাশ পায়। উত্তর হবে বৃদ্ধি পায়। 3, ড্যাশ তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য। উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 4, কোনো গ্যাসের ড্যাশ বাষ্পীয় ঘনত্বের দ্বিগুণ। উত্তর হবে ভর। 5, 1 গ্রাম অণু সব পদার্থের অণুর সংখ্যা ড্যাশ। উত্তর হবে সমান। 6, এনটিপিতে 1 মৌল গ্যাসের আয়তন ড্যাশ লিটার। উত্তর হবে 22.4 লিটার। তারপর শুদ্ধ না অশুদ্ধ বলো। 1, সকল গ্যাসের প্রসারণশীলতা একই রকম, এটা অশুদ্ধ। 2, গ্যাসকে উত্তপ্ত করলে অণুগুলির গতিবেগ হ্রাস পায়। আমরা আগেই শূন্যস্থানে পড়লাম বৃদ্ধি পায়, তাহলে এটাও অশুদ্ধ। 3, 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 273 কেলভিন, এটা শুদ্ধ। আমি প্রথমেই বললাম, সঠিক MCQর 1 নম্বরে বুঝিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে শুদ্ধ। 4, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ইন্টু চাপ ইকুয়ালস টু ধ্রুবক, এটা শুদ্ধ। 5, স্থির চাপে গ্যাসের আয়তন পরম তাপমাত্রায় ব্যস্তানুপাতিক, এটা অশুদ্ধ। তারপর খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1। প্রশ্ন 1, কোন তাপমাত্রায় অণুগুলির বেগ শূন্য হয়? উত্তর হবে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াসে। 2, বয়েলের সূত্রটিতে ধ্রুবক কি কি? উত্তর হবে গ্যাসের ভর ও উষ্ণতা, এই দুটো হচ্ছে বয়েলের সূত্রে ধ্রুবক। 3, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা কত? সমাধানটা দেখো। হাইড্রোজেন যেটা হচ্ছে H2 গ্যাসের আণবিক ভর হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস ইকুয়ালস টু 1 মোল ইকুয়ালস টু 1 মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি অণু। 1 মোল মানে হচ্ছে এতটি অণু। অতএব 1 গ্রাম H2 গ্যাস ইকুয়ালস টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 2 টি অণু। অতএব 4 গ্রাম H2 গ্যাস মানে হচ্ছে এর সাথে 4 গুণ করতে হবে, তাহলে 6.023 ইন্টু 10⁻23 ভাগ 2 ইন্টু 4 টি অণু ইকুয়ালস টু, এখান থেকে আমরা পাবো, প্রথমে 4কে 2 দিয়ে কেটে দেবে 2, তাহলে এবার 6.023কে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে সেটা হবে 12.046 ইন্টু এটাকে 10⁻23 রেখে দেবে, তাহলে 12.046 ইন্টু 10⁻23 টি অণু। তাহলে উত্তর কত হবে? অতএব 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের অণু সংখ্যা হলো 12.046 ইন্টু 10⁻23 টি, এটাই হচ্ছে অ্যান্সার। 12.046, এটাই হচ্ছে অ্যান্সার। 4, সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লিটার অ্যাটমসফিয়ারে কত? 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন এর মধ্যে কোন উষ্ণতাটি অধিক? এটা হবে 30 ডিগ্রি সেলসিয়াস। কীভাবে হলো একবার বুঝে নাও। প্রথমে এই সেলসিয়াসকে আমি কেলভিনে নিয়ে যাব, মানে 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 30 প্লাস 273। তার কারণ হচ্ছে
0°C মানে আগেই বলেছি 273, তাহলে 30°C মানে হচ্ছে 30 প্লাস 273, তাহলে 30 প্লাস 273 যোগ করলে আমাদের হবে 303 কেলভিন। তাহলে অবশ্যই 303 কেলভিন 300 কেলভিনের থেকে অধিক, তাই জন্য 30°C উষ্ণতাটি অধিক। 6 এই যে 0°C মান পরম স্কেলে কত? 273 কেলভিন, যেটা এখানে আমি কাজে লাগালাম। 0° মান হচ্ছে 273, তাহলে 30°C মানে হচ্ছে 273 প্লাস 30, তার মানে হচ্ছে 303, যেটা 300 কেলভিনের থেকে অধিক। 7 প্রমাণ উষ্ণতা ও চাপ বলতে কি বোঝায়? 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 গ্রাম আণবিক আয়তনের সংজ্ঞা দাও। এটা ক্লাস 9-এর বইতে পাবে। উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিও। উত্তর এখান থেকে এতটা গ্রাম আণবিক আয়তন বা গ্যাসের মোলার আয়তন, এখান থেকে এতটা। 9 আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ লেখো। 16 নম্বর পাতায় এখান থেকে এতটা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = RT, এটাই লিখবে। এই মাঝখানে এখান থেকে এতটা লিখবে না। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = RT। 10 NTPতে 22.4 লিটার আয়তনে গ্যাসের কতগুলি অণু বর্তমান? উত্তর হবে 6.022 × 10⁻23, এতগুলো অণু হচ্ছে বর্তমান। 11 আদর্শ গ্যাস কাকে বলে? 16 নম্বর পাতায় এখান থেকে এতটা। 12 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর ভর কত? উত্তর হবে 32 গ্রাম। 13 1 গ্রাম জলে জল অণুর সংখ্যা কত? 18 গ্রাম জলে, যেটা জলের সংকেত হচ্ছে H2O, অণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23T, কারণ জলের আণবিক ভর হলো 18। 18 গ্রাম জল হচ্ছে 1 মোল, তাহলে 1 গ্রাম জল মানে হচ্ছে 1/18 মোল। অতএব 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? তাহলে 6.023 × 10⁻23কে 18 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 18T হবে, একে 18 দিয়ে ভাগ করলে হবে 6.023 ভাগ 18 করবে, এটা যেমন আছে তেমনই রেখে দেবে। সেখান থেকে আমরা পাবো 0.3346 × 10⁻23T, এটাই হচ্ছে অ্যান্সার। 1 গ্রাম জলে অণুর সংখ্যা এটা। 14 বাস্তব গ্যাস কাকে বলে? 16 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। প্রশ্ন 1 গ্যাসের সমন্বয় সূত্রটি কি? 15 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি? উত্তর হবে গ্যাসের চাপ ও ভর। চার্লসের সূত্রের ধ্রুবকগুলি হচ্ছে 1 গ্যাসের চাপ ও 2 হচ্ছে গ্যাসের ভর। 3 গ্যাসের চাপ বলতে কি বোঝো? 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 গ্যাসের অণুগুলি স্থির না চলমান? উত্তর হবে চলমান, গ্যাসের অণুগুলি চলমান। তারপরে প্রশ্ন উষ্ণতার পরিবর্তন হলে গ্যাসের অণুগুলির বেগ কিরূপ পরিবর্তন হয়? এটা পাবো 20 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্কটি বলো। ঘনত্ব চাপের মধ্যে সম্পর্ক, এখান থেকে এতটা। 6 একটি গ্যাসের প্রকৃত ওজন কিভাবে নির্ণয় করবে? আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV = nRT বা PV = G/m × RT। n এর মান হচ্ছে n হচ্ছে G/m, কারণ m গ্রাম আণবিক গুরুত্ব আর G হচ্ছে গ্যাসের ওজন। G/m হচ্ছে n, তাহলে n এর জায়গায় আমরা লিখতে পারি G/m, লিখে দিয়েছি। m গ্রাম আণবিক গুরুত্ব আর G হচ্ছে গ্যাসের ওজন, গ্যাসের ওজন। তাহলে বা G তাহলে কি হবে
জি ইকুয়ালস টু কী হবে, এমটা এর সাথে গুণ হয়ে যাবে কোনাকুনি, তাহলে হবে পিভিএম বাই আরটি। জি ইকুয়ালস টু হবে পিভিএম বাই আরটি। অতএব একটি গ্যাসের প্রকৃত ওজন হবে জি ইকুয়ালস টু পিভিএম বাই আরটি। এটাই হচ্ছে অ্যান্সার। 7 উষ্ণতার পরম স্কেল কাকে বলে? 15 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 বেলুনে ফু দিলে চাপ বাড়ে এবং আয়তনও বাড়ে কেন? এখান থেকে এতটা। ফু দিয়ে বাতাস ভর্তি করলে বেলুনের মধ্যে বায়ুর ভর স্থির থাকে না, বরং বৃদ্ধি পায়, ফলে বেলুনের আয়তন ও ভেতরের বায়ুর চাপ দুই বৃদ্ধি পায়। এখান থেকে এতটা। 9 সর্বজনীন গ্যাস ধ্রুবক কি? একে সর্বজনীন বলা হয় কেন? প্রথম প্রশ্নের উত্তরটা পাবে 16 নম্বর পাতায়, একদম প্রথমের দিকে, এখান থেকে এতটা। আর পরের প্রশ্নের উত্তর পাবে 17 নম্বর পাতায়, এখান থেকে এতটা। তারপর ঘ আরও কিছু সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 2। প্রশ্ন 1 গ্যাসীয় পদার্থের ধর্মগুলি লেখো। 10 নম্বর পাতায় ধর্ম আর বৈশিষ্ট্য একই, এটা লিখবে এখান থেকে এতটা। শুধু বৈশিষ্ট্যের জায়গায় লিখবে ধর্ম, যেহেতু প্রশ্নে ধর্ম বলা আছে। 2 বয়েলের সূত্রটি বলো, সূত্রটির গাণিতিক রূপ লেখো। 11 নম্বর পাতায় বয়েলের সূত্র এখান থেকে এতটা, আর গাণিতিক রূপ পাবে 12 নম্বর পাতায়, একদম প্রথমের দিকে, বয়েলের সূত্রের গাণিতিক প্রকাশ এখান থেকে এতটা। 3 বয়েলের সূত্র থেকে প্রাপ্ত সম্পর্কটির থেকে একটি লেখচিত্র অঙ্কন করো। পিভি বনাম পি লেখটি কেমন হবে তা অঙ্কনের সাহায্যে দেখাও। 12 নম্বর পাতায় প্রথম প্রশ্নটার উত্তর, এই লেখচিত্রটা আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে। আর পিভি বনাম পি এর শুধু লেখচিত্রটা আমাদের আঁকতে বলেছে, সেটা লিখবে। এই লেখচিত্র এঁকে আলোচনাও করে দেবে। প্রথমে এই লেখচিত্রটা আঁকবে, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই লেখচিত্রটা আঁকবে আর এখান থেকে এতটা লিখে দেবে। আর পরের প্রশ্নটার উত্তর হচ্ছে এই লেখচিত্রটা আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে। 4 চার্লসের সূত্রটি লেখো এবং সূত্রটি ব্যাখ্যা করো। 13 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রথমে সূত্রটা লেখা আছে, তারপরে তার ব্যাখ্যা। 5 পরম স্কেল ও পরম শূন্য তাপমাত্রা কি? 15 নম্বর পাতায় এখান থেকে এতটা পরম স্কেল। আর পরের প্রশ্নটার উত্তর পাবে 21 নম্বর পাতায়, পরম শূন্য কি? এখান থেকে এতটা। 6 চার্লসের সূত্র থেকে পরম শূন্যের ফল কিভাবে পাওয়া যাবে? 14 নম্বর পাতায় একদম নিচের দিকে এখান থেকে এতটা লিখবে, তারপর 15 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখে দেবে। 7 গে লুসাকের গ্যাস আয়তন সূত্র কিভাবে অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব? এই যে অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা গে লুসাকের গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা লিখবে এখান থেকে এতটা। 8 গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, প্রমাণ করো। 25 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা এই চ্যাপ্টারে পাবে না, পরের চ্যাপ্টারে মানে 3 নম্বর চ্যাপ্টারে পাবে। তাই 25 নম্বর পাতায় এই যে এখান থেকে এতটা লিখবে, তারপর 26 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9 বিভিন্ন এককে যথা লিটার, অ্যাটমসফিয়ার ও ক্যালোরি এককে আর এর মান নির্ণয় করো। 18 নম্বর পাতায় এই যে আর এর মান নির্ণয় 1, 2, 3 এই তিনটেই করে দেবে, 1, 2 আর 3।
পুরো এখান থেকে এতটা। 10 পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে কিভাবে কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয় করবে। আমাদের আণবিক ভর নির্ণয় চেয়েছে এখান থেকে এতটা। প্রথমে হেডিংয়ে লিখবে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে গ্যাসের আণবিক ভর নির্ণয়। আমাদের ঘনত্ব চাইনি, তাই জন্য ঘনত্ব কথাটা লিখবো না, আমরা লিখবো আণবিক ভর নির্ণয় বলে, আণবিক ভর নির্ণয় বলে এখান থেকে এতটা লিখে দেবে। তারপর গাণিতিক প্রশ্ন মান 3 অথবা 5। প্রশ্ন 1, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 750 মিলিমিটার চাপে 250 সিসি আয়তন হয়। তাপমাত্রা ঠিক থাকলে 600 মিলিমিটার চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। প্রাথমিক চাপ P1 দেওয়া আছে 750 মিলিমিটার, অন্তিম চাপ P2 দেওয়া আছে 600 মিলিমিটার, আর প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 250 ঘন সেন্টিমিটার, সিসি মানে ঘন সেন্টিমিটার। তাহলে V1 প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 250 ঘন সেন্টিমিটার, আর অন্তিম আয়তন V2 আমাদের বের করতে হবে। তাহলে P1 P2 V1 সব দেওয়া আছে, আমাদের V2 বের করতে হবে। তাহলে সেটা কি করে করব, বয়েলের সূত্রানুসারে। তাহলে বয়েলের সূত্র কি, P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে বা V2-র মান বের করতে হবে, V2 ইকুয়ালস টু কী হবে, P1 V1 বাই P2। তাহলে বা V2 ইকুয়ালস টু P1-এর মান হচ্ছে 750 ইন্টু V1-এর মান হচ্ছে 250 ভাগ P2-র মান হচ্ছে 600। এখান থেকে প্রথমে শূন্যগুলো কেটে দিলাম। তাহলে উপরে থাকলো 75 ইন্টু 25 ভাগ 6। সেখান থেকে আমাদের উত্তর আসবে 312.5 ঘন সেন্টিমিটার। 312.5 ঘন সেন্টিমিটার। অতএব নির্ণেয় আয়তন হলো 312.5 ঘন সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। 2, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 3 গুণ বৃদ্ধি করায় আয়তন হয় 4500 সিসি। ওই গ্যাসের প্রাথমিক আয়তন কত ছিল। এখানে উত্তরটা ভুল দেওয়া আছে, এখানে উত্তর হবে 13500 সিসি। এখানে 4500 দেওয়া আছে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, এর উত্তরটা হবে 13500 সিসি। সমাধানটা দেখো। ধরি প্রাথমিক চাপ P1 ইকুয়ালস টু হচ্ছে P, কারণ পরটা 3 গুণ বলেছে, তাহলে প্রথমটা যদি P হয় তাহলে P2 হবে 3P, তাহলে P এর 3 গুণ 3P, তাহলে অন্তিম চাপ P2 হবে 3P। এগুলো আমি ধরছি, প্রাথমিক চাপ P1 ধরছি আমরা P, তাহলে অন্তিম চাপ P2 হবে 3P। প্রাথমিক আয়তন V1 এই মানটা আমাদের বের করতে হবে, অন্তিম আয়তন V2 দেওয়া আছে 4500 সিসি। তাহলে বয়েলের সূত্রানুসারে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে বা আমাদের V1-এর মান বের করতে হবে, V1 ইকুয়ালস টু হবে P2 V2 ভাগ P1 ইকুয়ালস টু, এবার মানগুলো বসাই, P2-র মান হচ্ছে 3P ইন্টু V2-র মান হচ্ছে 4500 ভাগ P1-এর মান হচ্ছে P। তাহলে PP কেটে গেল, তাহলে 4500 ইন্টু 3, এই যে V1 ইকুয়ালস টু 3 ইন্টু 4500, তার মানে হচ্ছে 13500 সিসি। তাহলে উত্তর হবে, অতএব নির্ণেয় আয়তন হবে 13500 সিসি। এটাই হচ্ছে অ্যান্সার। 3, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার গ্যাসে তাপ দিয়ে চাপ ও আয়তন দ্বিগুণ করা হলো, তাহলে তখন তাপমাত্রা কত নির্ণয় করো। প্রাথমিক উষ্ণতা T1 ইকুয়ালস টু দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে নিয়ে যাবো, তাহলে এর সাথে 273 যোগ করতে হবে। তাহলে 27 প্লাস 273 কেলভিন, তার মানে হচ্ছে 300 কেলভিন। প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 1 লিটার, অন্তিম আয়তন V2 হচ্ছে 2 ইন্টু 1, তার মানে হচ্ছে 2 লিটার। প্রাথমিক আয়তন 1 লিটার, অন্তিম আয়তন হচ্ছে 2 লিটার। ধরি অন্তিম উষ্ণতা T2 এর মানটা আমাদের বের করতে হবে, এটা আমরা জানি না। ধরি অন্তিম উষ্ণতা T2 এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আবার প্রাথমিক চাপ P1 ইকুয়ালস টু P এবং অন্তিম চাপ P2 ইকুয়ালস টু P, কারণ বলেছে দ্বিগুণ করতে হবে, কারণ চাপ আয়তন দুটোই দ্বিগুণ করা হলো। প্রথমে আয়তনটাকে আমরা দ্বিগুণ করে দিলাম 1 লিটার, তাহলে এর দ্বিগুণ হচ্ছে 2 লিটার। আবার এরপর চাপ দ্বিগুণ করছি, তাহলে প্রাথমিক চাপ যদি P হয় তাহলে P এর দ্বিগুণ হচ্ছে অন্তিম চাপ 2P। এখানে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই, সেই বয়েল আর চার্লসের সমন্বয় সূত্রটা কি, P1 V1 ভাগ T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে বা T2-র মানটা আমাদের বের করতে হবে, T2 ইকুয়ালস টু কী হবে, তাহলে P2 V2 T1 ভাগ P1 V1। T2 হচ্ছে
P2 V2 T1 ভাগ P1 V1, কারণ দেখো এখানে কোনাকুনি গুণ হবে, তাহলে এখানে হবে P1 V1 T2 ইকুয়ালস টু হবে P2 V2 T1, তারপর T2টা এখানে রেখে বাকি P1 V1টা এদিকে চলে আসবে, তাহলে T2 ইকুয়ালস টু হচ্ছে এটা। কী করে এলাম বুঝিয়ে দিলাম। প্রথমে কোনাকুনি গুণ করে নেবে, তোমাদের যদি অসুবিধা তাহলে প্রথমে কোনাকুনি গুণ করে নেবে, তারপর T2 ইকুয়ালস টু এটা বেরোবে। তাহলে বা T2 ইকুয়ালস টু মানগুলো বসিয়ে দিই। P2র মান হচ্ছে 2P ইন্টু V2র মান হচ্ছে 2 ইন্টু T1-এর মান হচ্ছে 300, এগুলো সব প্রথমে বের করেছি। আর P1-এর মান হচ্ছে P ইন্টু V1-এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে PP কেটে গেল, তাহলে ওপরে কত, নিচে 1, তার মানে কিছু হবে না। তাহলে ওপরে হচ্ছে কত, 2 দুগুণে 4, 3 4-এ 12, মানে 1200 কেলভিন। তাহলে অতএব বা T2 হচ্ছে 1200 কেলভিন। তাহলে এবার এখান থেকে এটাকে সেলসিয়াসে আনবো, 1200 কেলভিনকে আবার সেলসিয়াসে আনবো, তাহলে 273 মাইনাস করতে হবে। অতএব 1200 কেলভিন ইকুয়ালস টু 1200 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 927 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব নির্ণেয় উষ্ণতা হলো 927 ডিগ্রি সেলসিয়াস, এটাই হবে অ্যান্সার। 4 4.4 গ্রাম CO2 গ্যাসের মধ্যে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। CO2 এর আণবিক ভর হচ্ছে 44, অতএব 44 গ্রাম CO2 ইকুয়ালস টু হচ্ছে 1 মোল CO2। অতএব 1 গ্রাম CO2 মানে 1/44 মোল CO2, এবং 4.4 গ্রাম CO2 মানে হচ্ছে 1/44 ইন্টু 4.4 ইকুয়ালস টু হচ্ছে 0.1 মোল CO2। এর সাথে 4.4টা গুণ হবে, এখান থেকে আমরা পাবো 0.1 মোল CO2। তাহলে একটি CO2 গ্যাস অণুতে থাকে 2টি অক্সিজেন পরমাণু। CO2, তাহলে একটি CO2 গ্যাস অণুতে থাকে 2টি অক্সিজেন পরমাণু। অতএব 1 মোল CO2-তে থাকে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 টি। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, তার সাথে 2 গুণ করতে হবে, টি অক্সিজেন পরমাণু। অতএব 0.1 মোল CO2-তে থাকে, তাহলে এর সাথে আবার 0.1 গুণ করতে হবে, তাহলে 0.1 ইন্টু 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 টি অক্সিজেন পরমাণু। তাহলে 10⁻23টা যেমন আছে তেমন রেখে দেবো, বাকি 3টে গুণ করে দেবো। 0.1 ইন্টু 2 ইন্টু 6.023, এখান থেকে গুণ করে আমরা পাবো 1.2046। এই 3টে গুণ করলে আমরা পাবো 1.2046 ইন্টু, এটা যেমন আছে বসিয়ে দিলাম, ইন্টু 10⁻23 টি অক্সিজেন পরমাণু, এটাই হবে অ্যান্সার। 1.2046 ইন্টু 10⁻23। 5 একটি পাত্রে 10 গ্রাম অক্সিজেন আছে। একই চাপ ও তাপমাত্রায় ওই পাত্রে অন্য একটি গ্যাস দ্বারা ভর্তি করা হলো। গ্যাসটির আণবিক ভর 70 হলে পাত্রভর্তি ওই গ্যাসের ওজন কত? অক্সিজেনের সংকেত হচ্ছে O2, আণবিক ভর হচ্ছে 32, অতএব 32 গ্রাম O2 ইকুয়ালস টু হচ্ছে 1 মোল। তাহলে 1 গ্রাম O2 ইকুয়ালস টু মানে 1/32 মোল, তাহলে অতএব 10 গ্রাম O2 মানে হচ্ছে, তাহলে 1/32 ইন্টু 10, তার মানে 10/32 মোল O2। অতএব মোল সংখ্যা N এর মান হচ্ছে 10/32। আমরা জানি N ইকুয়ালস টু W/M, যেখানে W হচ্ছে গ্যাসের ওজন আর M হচ্ছে গ্যাসের আণবিক ভর। তাহলে অতএব N এর মান আমরা পেলাম 10/32, তাহলে 10/32 ইকুয়ালস টু W/M এর মান আমরা জানি 70, বসিয়ে দিলাম। তাহলে এখানে দেওয়া আছে, দেখো গ্যাসটির আণবিক ভর 70 প্রদত্ত, মানে দেওয়া আছে, তার জন্য M এর জায়গায় আমরা লিখলাম 70। N এর মানটা আগেই পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা Wর মানটা পেয়ে যাব। তাহলে অতএব W ইকুয়ালস টু কত হবে, 10 ইন্টু 70 ভাগ 32, এখান থেকে আমরা পাবো 21.875 গ্রাম। তাহলে অতএব পাত্রে ভর্তি অপর গ্যাসটির ওজন হলো 21.875 গ্রাম, এটাই হচ্ছে অ্যান্সার। 6 76 সেন্টিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 500 সিসি, তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ 38 সেন্টিমিটার করলে গ্যাসটির আয়তন কত হবে? প্রাথমিক চাপ P1 দেওয়া আছে 76 সেন্টিমিটার, অন্তিম চাপ P2 দেওয়া আছে 38 সেন্টিমিটার। প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 500 সিসি, অন্তিম আয়তন V2-র মানটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব বয়েলের সূত্রানুসারে P1 V1 ইকুয়ালস টু P2 V2, আমাদের V2-র মানটা বের করতে হবে। তাহলে বা V2 ইকুয়ালস টু P1 V1 বাই P2 ইকুয়ালস টু, এখানে মানগুলো বসিয়ে দিই, P1 এর মান হচ্ছে 76 ইন্টু V1 এর মান হচ্ছে 500 ভাগ P2-র মান হচ্ছে 38।
76কে 38 দিয়ে ভাগ করলে হবে 2, তাহলে 500 × 2 হচ্ছে 1000, তাহলে বা V2 হচ্ছে 2 × 500 1000 সিসি। V2 এর মান পেয়ে গেলাম, এটাই হচ্ছে অ্যান্সার। অতএব গ্যাসটির আয়তন হবে 1000 সিসি, এটাই হচ্ছে অ্যান্সার। 7, 18 গ্রাম জলে যদি অনুসংখ্যা n হয় তবে 100 গ্রাম CaCO3 44 গ্রাম CO2 এ অণুর সংখ্যা কত? ওই সংখ্যার মান কত? জলের, যা সংকেত হচ্ছে H2O, আণবিক ভর হচ্ছে 18 গ্রাম জল 1 মোল জল n সংখ্যক অনুসংখ্যা। CaCO3 এর আণবিক ভর হচ্ছে C এর হচ্ছে 40 প্লাস C এর হচ্ছে 12 প্লাস O এর হচ্ছে 16, যেহেতু O3 আছে তার মানে 16-র সাথে 3 গুণ করতে হবে, তাহলে 3 × 16, এখান থেকে আমরা পাচ্ছি 100। তাহলে অতএব 100 গ্রাম CaCO3 হচ্ছে 1 মোল। অতএব 1 মোল CaCO3 এর অণুর সংখ্যা হবে n। আবার CO2 এর আণবিক ভর, এখানে আমরা জানি C এর মান হচ্ছে 12, আগেও বললাম, প্লাস O এর মান হচ্ছে 16, এটাও আগে বলেছি, কিন্তু এখানে O2 আছে তাহলে 16-র সাথে 2 গুণ করতে হবে, তার মানে 2 × 16, এখান থেকে আমরা পাচ্ছি 44। অতএব 44 গ্রাম CO2 হচ্ছে 1 মোল। অতএব 1 মোল CO2 এর অণুর সংখ্যা হবে n, এটাই হচ্ছে অ্যান্সার। তা দুক্ষেত্রেই হচ্ছে n। 1 মোল CaCO3 এও অনুসংখ্যা n আর 1 মোল CO2 এ অনুসংখ্যা n, তাহলে উত্তর হচ্ছে n। এখানে লিখে দিতে হবে, যেহেতু প্রতিটি ক্ষেত্রে 1 মোল করে পরিমাণ আছে, যেহেতু দুটো ক্ষেত্রে 1 মোল পরিমাণ করে আছে, সেই জন্য দুটোর অনুসংখ্যা হচ্ছে n। 8, একটি বেলুনে 12 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 1 atm চাপে 450 সিসি গ্যাস আছে। বেলুনটিকে খনির মধ্যে নিয়ে গেলে চাপ হলো 765 mm এবং উষ্ণতা 278 কেলভিন। এখানে বেলুনের আয়তন কত হবে? P1 হচ্ছে 1 atm হচ্ছে 760 mm। P2 দেওয়া আছে 765 mm, 1 atm মানে হচ্ছে 760 mm, সেটাই লিখলাম। আর P2 দেওয়া আছে 765 mm, আর V1 দেওয়া আছে 450 সিসি, V2-র মানটা আমাদের বের করতে হবে। আর T1 দেওয়া আছে 12 ডিগ্রি সেলসিয়াস, একে কেলভিনে নিয়ে যাবো, তাহলে এর সাথে 273 যোগ করতে হবে, তাহলে 273 প্লাস 12, তার মানে হচ্ছে 285 কেলভিন। আর T2-র মান দেওয়া আছে 278 কেলভিন। তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই P1 V1 বাই T1 P2 V2 বাই T2, বা V2-র মান বের করতে হবে, তাহলে V2 হবে P1 V1 T1 বাই T1 P2, V2-র মানটা বের করবো এইভাবে। ইকুয়াসটার মানগুলো বসিয়ে দিই। P1 এর মান হচ্ছে 760 ইন্টু V1 এর মান হচ্ছে 450 ইন্টু T2-র মান হচ্ছে 278 ভাগ T1 এর মান হচ্ছে 285 ইন্টু P2-র মান হচ্ছে 765। আগে এই মানগুলো লিখেছি, মানগুলো বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা পাবো, বা V2 হচ্ছে 436.078, 436.078, যেটা হচ্ছে প্রায় 736.08 সিসি। এটা হচ্ছে প্রায় 736.08 সিসি, কারণ 0.078কে আমরা 0.08 লিখতে পারি, যেহেতু 7-এর পর 8 আছে, তাহলে আমরা 8 লিখে দিতে পারি, তাহলে এটাই হচ্ছে সিসি। অতএব বেলুনটির অন্তিম আয়তন হবে 436.08 সিসি, এটাই হচ্ছে অ্যান্সার।